গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম মাওয়া ফেরিঘাটের, আর ওইখানে দেখিয়েছিলাম আমরা মাওয়া ফেরিঘাটে কি কি দেখেছিলাম। আজকে এটার পার্ট 2, মানে আমি দুপুরে কি কি খেয়েছি সন্ধ্যা পর্যন্ত সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে আমরা ডাইনিং এ চলে আসি। ভাইয়া আমাদের জন্য এতগুলা খাবার অ্যারেঞ্জ করে রেখে দিয়েছিল, যেহেতু আমরা সপরিবার মিলে গিয়েছিলাম। আমরা সবাই বলেছিলাম যে আমরা কেউ পোলাও খাবো না, সবাই সাদা ভাত খেতে প্রেফার করতেছিলাম। এখানে গরম গরম সাদা ভাত, তার সাথে করলা ভাজি আর একটা চিংড়ি মাছের ভর্তা দিয়েছিল। ছিল এই গরুর মাংসের কালা ভুনা, আর এটা যে কি মজা হয়েছিল, এক কথায় বলতে গেলে একটা অসাধারণ রান্না হয়েছিল এই গরুর মাংস। আমি খাবার শুরু করে দিলাম। এখানে আমার ভাতের সাথে লেবু না হলে চলেই না। ফার্স্টে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছের ভর্তা, এটার সাথে হালকা লেবু দিয়ে মুখে যখন দিছি, আল্লাহ কি পরিমাণ মজা। করলা ভাজিটা এভারেস্ট ছিল। আমার বাসার করলা ভাজি ছাড়া আমার অন্য কোথাও করলা ভাজি মজা লাগে না। এত বেশি ক্ষুধা লাগছিল যে যা খাই তাই যেন কেন জানি মজা লাগে। তারপর এখানে দিয়ে দিয়েছিল রুই মাছ দিয়ে পটল আর আলু দিয়ে একটা ঝোল করা হয়েছে, আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করা হইতেছে। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি খাবার কেমন মজা? ভাইয়া ভাবি সবাই এক কথায় অনেক ভালো বলেছে। খাবারগুলা ভাইয়ার অফিসের একটা শেফ রান্না করছে, আর সে যে মেয়েদের থেকে এত মজা করে রান্না করছে কি আর বলবো। আর এখানে পাতলা ডাল ছিল, যাদের জন্য তো পাতলা ডাল অবশ্যই লাগবে, আর যেহেতু আমাদের ট্রিপে বাচ্চাও আছে। আর এখানে আমি নিয়ে নিলাম গরুর মাংস। গরুর মাংসের কালা ভুনাটা যে কি পরিমাণ মজা হয়েছে। আমি তো জানেন যে হিউজ বিগ ফ্যান অফ গরুর মাংস। গরুর মাংস যে আমার কি মজা লাগে, আমি একাই মনে হয় এতগুলা মাংস খেয়ে ফেলছি। নিয়ে নিলাম পাতলা ডাল। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা রুমে চলে আসলাম। ভাইয়া আমাদের জন্য 2টা রুম অ্যারেঞ্জ করছে যেন আমরা দুপুরে একটু রেস্ট নিতে পারি, যেহেতু অনেক গরম পড়েছে। রুমের মধ্যে প্রায় 2 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে যাব। রেডি হয়ে আমরা এখন ফেরিঘাটের পাড়ে চলে যাব। ওইখানে গিয়ে আমরা হালকা নাস্তা করব। যেহেতু আমাদের ইলিশ মাছ খাওয়া হয় না, তাই আমরা ভাবলাম যে রাতে আমরা ইলিশ মাছ খাবো। আমরা যত ইলিশ মাছ খাই না কেন, মাওয়াতে গেলে তো ইলিশ মাছ অবশ্যই আমাদের লাগবে। তো ওইখানে আমরা সন্ধ্যায় হালকা নাস্তা করি। হালকা নাস্তা বলতে আমরা চাই খেয়েছিলাম, কোনো নাস্তা বা ভারী খাবার খাইনি, যেহেতু রাতে আমরা খুবই হেভি খাবার খাবো। এখন যেহেতু সন্ধ্যা 8টা বাজে, তো আমরা 2 ঘন্টা পর খাবার খেতে যাব। আর এখানে আমরা চা খেয়ে অনেক পরিমাণ গল্প করতেছিলাম। গল্প করতে করতে যে আমাদের টাইম কোথায় কেটে গেল। এই হলো আজকের ভিডিও, যে আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি খেয়েছি। আর যারা যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিবেন। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা রাতে কোথায় ঘাটে ইলিশ খেয়েছি আর এটার প্রাইস কেমন ছিল। তো এই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যারা যারা আমাকে টিকটকে ফলো করেন অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিবেন। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।